ট্রেনে নিরাপদ ভ্রমণের সম্ভাবনা থাকায় ট্রেনে যাতায়াত অনেকের কাছে পছন্দ হলেও কালোবাজারির কারণে অনেকে টিকিট পান না। আবার সহজ নিয়ে যে অভিযোগ হয়রানি, তাতেও মানুষ বিরক্ত। এনআইডি শনাক্ত যাচাই প্রক্রিয়া দিয়েও কোনো কাজ হয়নি। টিকিট কালোবাজারি, শিডিউল বিপর্যয় সহ নানা সমস্যা পছন্দের পরিবহন খাত জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আবার বাসে ঈদ যাত্রায় বাড়তি ভাড়া, গাদাগাদি যাত্রী, তার উপর প্রচন্ড গরমে জ্যাম মানুষের জীবন মারাত্মক সংকটে ফেলে দিয়েছে। বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রচারণা থাকলেও তা নিয়ে পদক্ষেপ খুব কম চোখে পড়ে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দৃশ্যত খুব সামান্য। ঢাকা শহরে বাড়তি ভাড়া না আদায় করার জন্য ডিএমপি সার্ভিলেন্স টিম এবং ভ্রাম্যমাণ আদালত আছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জনসাধারণকেও সচেতন হতে হবে। বাড়ি যাওয়ার আনন্দে আপনারা অভিযোগ না জানিয়ে, প্রতিরোধ না করে যদি বাড়তি ভাড়া দেন, সেটা মোটেই সুখকর নয়। আবার বলার পরেও যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, সেটাও জাতির জন্য লজ্জাজনক। আবার যারা পরিবহন এবং পরিবহন সংশ্লিষ্ট, তাদেরও এই বিষয়টি মাথায় রাখা উচিত। তাদের কারণে যেন আনন্দের ঈদ যাত্রা কারো মাটি না হয়ে যায়। অন্যদিকে ঈদ যাত্রায় অনেকে শহরের লোকাল ফিটনেসবিহীন গাড়িগুলো গন্তব্যে যেতে ভাড়া করে। প্রশাসন চাইলে সেই গাড়িগুলো আটক করতে পারে। তাই এসব গাড়ি ভাড়ায় নেওয়ার সময় অবশ্যই সাবধান হন। অন্যদিকে কোরবানি পশুর গাড়িতে হাটের স্টিকার ও হাট থেকে লোড আনলোড করার কথা বলা হয়েছে বারবার। ঈদ যাত্রা সুখকর হোক, হয়রানি না হোক। ধন্যবাদ।